আসাম এনএসইউআই রাজ্য সম্পাদক তথা করিমগঞ্জের ছেলে শুভজিৎ চক্রবর্তী গিয়েছিলেন দিশপুর গত 16 জুলাই। কংগ্রেস দলের যে সমাবেশ হয়েছিল, মাননীয় নেতা রাহুল গান্ধী এসেছিলেন সেই সমাবেশে অংশগ্রহণ করতে, এবং তিনি সেখানে বরাক রেসিডেন্সি হোটেলে ছিলেন। সেই হোটেলে লাচিত সেনার কর্মীরা গিয়ে তল্লাশি চালায়। তিনি যখন হোটেলে ছিলেন না, তখন ধারালো অস্ত্র নিয়ে তারা হোটেলে গিয়ে খোঁজ করে, ম্যানেজারকে জিজ্ঞাসা করে, তল্লাশি করে এবং বলে যে শুভজিৎ যদি ফিরে আসে তাহলে লাচিত সেনাকে যেন অবশ্যই খবর দেওয়া হয়, তারা দেখে নেবে। অর্থাৎ শারীরিক নিগ্রহ করবে, হেনস্থা করবে এবং হয়তো প্রাণ নাশও করতে পারে। বিগত দিনে পুজোর সময় উগ্র অসমিয়া জাতীয়তাবাদী লাচিত সেনা ব্যানার, বাংলা ব্যানার ছিঁড়ে ফেলে সমগ্র আসামে, তার প্রতিবাদ হয়। শুভজিৎও প্রতিবাদ করেছিলেন। তখন থেকেই তাকে বারবার প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় এবং আসামের রাজধানী দিশপুরে গেলে তাকে প্রাণে মেরে ফেলা হবে এমন হুমকিও দেওয়া হয়েছিল। তারই ফল এই আক্রমণ ও তল্লাশি। আমরা বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এই ধরনের আচরণের, গুন্ডাগিরির। এখানে উল্লেখ্য যে বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের চিফ কনভেনার প্রদীপ দত্ত রায় মহাশয়কেও অনুরূপভাবে এবং আমাকেও বিগত দিনে লাচিত সেনার তরফ থেকে এইরূপ হুমকি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল যদি আমরা আসামের অন্যান্য জায়গায় যাই, এবং আসামের রাজধানীতে গেলে তারা প্রাণে মেরে ফেলবেন বলে হুমকি দিয়েছিলেন। এবং বর্তমানে দেখা যাচ্ছে সেটাই তারা কার্যকর করছেন। এতে সুস্পষ্ট যে কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে তারা বিশ্বাসী নন। তারা সমস্ত আসামে যে চাঁদাবাজি, হুমকি, ধমকি এবং ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন, তার গণতান্ত্রিকভাবে প্রতিবাদও করা যাবে না। প্রতিবাদ করলে তারা এরকম হুমকি দেবেন এবং হত্যা করার চেষ্টা করবেন। খুবই দুর্ভাগ্যজনক যে আসামে তারা এখনো খোলা ঘুরছেন। আসামের প্রশাসন, মুখ্যমন্ত্রী এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাদের পিছনে কি প্রশ্রয় আছে বর্তমান শাসক দলের? আমাদের মনে হয় স্পষ্ট তার প্রশ্রয় আছে, নইলে এহেন আচরণ করার সাহস তারা পায় না। কোনো ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে তারা বিশ্বাসী নয় লাচিত সেনা। তাই আমরা দাবি করছি যে এই সংগঠনকে অবিলম্বে ব্যান করা হোক, নিষিদ্ধ ঘোষণা করা হোক। যেহেতু গণতান্ত্রিক দেশে তারা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী নন, তারা হুমকি, ধমকি এবং ভায়োলেন্স, হিংসায় বিশ্বাসী একটা সংগঠন। সেই সংগঠনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার আমরা দাবি জানাচ্ছি বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের পক্ষ থেকে। তার সাথে সাথে আমরা আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক। আমরা জানি অসমিয়া জাতি কিভাবে অতিথি পরায়ণ, সেই সৌজন্যতাও তাদের নেই। অসমিয়া জাতি অতিথি পরায়ণ। তারা রাজধানী আমরা অসমে গেলে বিভিন্নভাবে আপ্যায়ন করা হয়। সেই সৌজন্য, সেই ঐতিহ্যকে তো তারা গুরুত্বপূর্ণ মনেই করেন না, বরং অসমিয়া জাতির এক অনন্য আইকন লাচিত বরফুকনের নাম ব্যবহার করে চাঁদাবাজ, লুণ্ঠনবাজ এবং মানুষকে হুমকি, ধমকি এবং এই গুন্ডারাজ কায়েম করছেন শৃঙ্খল চালিহা ও তার সাঙ্গ পাঙ্গরা।
তাই অবিলম্বে আমরা তাকে গ্রেফতার করার জন্য দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। বরাক উপত্যকার থেকে মানুষ অবশ্যই আসামের রাজধানীতে যাবে এবং এই গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে সকলেরই অধিকার আছে। এভাবে আসামের রাজধানীকে তারা আমাদের কাছ থেকে এইভাবে আমরা অবশ্যই আসামের রাজধানীতে যাব, তাদের হুমকি ধমকিকে আমরা পরোয়া করি না। আমাদের গণতান্ত্রিক অধিকার আছে এবং এই সুরক্ষা আসাম সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে, নইলে বরাকেও কিন্তু অবিলম্বে গণতান্ত্রিক আন্দোলন গড়ে উঠবে।